আলুর দম নাকি খেতে অনেক মজা। শুধু টিভিতেই দেখতাম আর বিভিন্ন জায়গায় মোবাইলের রেসিপিতে দেখতাম। সবাই খুব পছন্দ করে খাচ্ছে। আলুর দম, পরোটা আর সেই সাথে লুচি এগুলো হলে তো কথাই নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি সেই আলুর দমটাই রান্না করতে যাচ্ছি। কারণ আজকে যে আলুর দমটা আমি রান্না করব সেটা একদম ছোট আলু দিয়ে। এটা আরো বেশি ভালো লাগার কথা। বিশেষ করে আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে ওরা কিন্তু ছোট, ছোট আলু খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে ছোট আলু দিয়ে আলুর দমটা রান্না করি। তো তার জন্য কিন্তু এখানে আলু তো অবশ্যই ছিলে নিয়েছি সেদ্ধ করে, সেটা আমি পরে দেখাবো। আর এখন আমি যেটা করলাম, একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়েছি কারণ একটু মাখা, মাখা করব যেহেতু, পেঁয়াজ না দিলে তো হবে না। তো পেঁয়াজটা দিয়ে তারপর তেজপাতা দিয়েছি, একটু দারচিনি, এলাচও দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। তো আমরা যেহেতু মাংস রান্না করি যেভাবে, সেইভাবেই কিন্তু আসলে সব মসলাগুলোই দিচ্ছি এখানে একটু, একটু করে। কারণ এতে করে কিন্তু এই আলুর দমটা খেতে ভালো লাগবে। তো এখানে একটা মসলাই আমি বেশি মানে অতিরিক্ত এড করব সেটা আমি বলে দেব। তো এখানে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিচ্ছি না। এখানে ধনিয়ার গুঁড়াটা দিলাম আর সামান্য একটু জিরের গুঁড়া দিলাম। তো এই সবকিছু দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব মসলাটা সামান্য একটু পানি দিয়ে। কারণ মসলাটাকে এই পর্যায়ে যদি একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু এই আলুর দমটা খেতে বেশি মজা লাগবে। তো দেখুন এই যে আলুর দমের যেই পেঁয়াজটা আছে সেটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর তারপর যে আলুগুলো সিদ্ধ করে ছিলে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে তারপর এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব ২ মিনিট। তারপর একটু ঝোলের পানি দিয়ে দিব। তারপর এগুলো আবারও একটু রান্না হবে। তো এই যে আমি একটু ঝোলের পানিও দিয়ে দিলাম। আর আলু যেহেতু সিদ্ধ করা, খুব একটু সময় তো লাগবে না। তো এইভাবে আমি এখন এটাকে খুবই লো আঁচে দেব, বাড়িয়ে না। চুলার জালটা বাড়িয়ে দিলে আসলে আলুর ভিতরে মসলাটা ঢুকবে না। তো তার জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে তারপর আমি রেখে দিয়েছি। আর দেখুন এখন যে তেলটা সেটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিব আমি কি, যেই পাঁচফোড়নের যে গুঁড়োটা আছে সেটা আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়ো, এতে করে একটা আলাদা একটা টেস্ট আসবে, একটা ঘ্রাণ আসবে। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, সেটাও আমাদের নিজেদের গাছের একদম দেশি ধনিয়া পাতা। তো এই যে সবকিছু দিয়ে দেখুন চুলোর জালটা কিন্তু একদম নরমালি আছে আর কি সুন্দর একটা কালার এসেছে। কিন্তু এটা কিন্তু খেতে আসলে অনেক মজার ছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি আসলে বাড়িয়ে বলছি না। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই বলি। তো এখানে এটা আমি খাওয়ার পর আসলে এটা আমি পরপর আরো ২-৩ বার রান্না করেছি বাচ্চাদের জন্য। তো আসলে বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে, কারণ যেহেতু পরোটা-টরোটা বানিয়ে দিই তো এটা তো খেতে ভালোই লাগে। তো এই যে আমার আলুদম একদম রেডি। আর এর সাথে কিন্তু আমি একটু পরোটাও করে দিয়েছি বাচ্চাদেরকে। যদি সাথে একটু লুচি করা যায় তাহলে তো কথাই নেই। লুচি বা পরোটা যেটা দিয়েই খান না কেন অনেক ভালো লাগবে। আর যারা তেলের ভাজা লুচি বা পরোটা খেতে চান না তারা কিন্তু সাধারণত রুটি দিয়েও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে আমি পরোটা দিয়ে একটু ট্রাই করে নিচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তারপর বাচ্চারা যেভাবে খেয়েছে আমার কাছে মনে হলো আমার রান্নাটাই সার্থক। তো যাই হোক, আমি যেই রান্নাটাই করি না কেন, যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করে নিলাম। সবাই অনেক ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। একটা অন্তত লাইক তো দিয়ে দিবেন যেন পরের একটা ভিডিও আবার আমি ছাড়লে সাথে, সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।